সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান। তো আজ আপনাদের একটা অনলাইন সম্পর্কে টিপস দেখাবো যে আমরা অনেকেই ফটোশপে কাজ করি, সেই ফটোশপে কিন্তু কাজ আমরা ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে কিন্তু রিমুভ করতে পারি না। সেজন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের কিছু অনলাইন সাইট আছে, সেখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন। তো আর বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব এখন। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি দেই, সেক্ষেত্রে কিন্তু আপনার চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলাম, তো এখানে রিমুভ বিজি সাইট আসছে, কিন্তু এখানে আসার পরে এখান থেকে আমি ছবিটা আপলোড করে নেব। তো আমি ছবি দেখে একটা আপলোড করে নেই। তো এখান থেকে নেব না, এই ফোল্ডার থেকে নেব, আমি এই ছবিটা নেব। নেওয়ার পরে প্রিভিউ করে দেখে নিই ছবির রেজুলেশন, চুলেরগুলো স্মুথভাবে ঠিক আছে। দেখেন চুলের স্মুথ কিন্তু উপরে দেখাচ্ছে। তো এখান থেকে আমি আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর দেখেন স্মুথলিভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটা আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমি প্রিভিউ করে আবার দেখাই। দেখেন কত সুন্দর স্মুথলিভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো আমি আরেকটা দেখাই, নিউ ট্যাব নিয়ে দেখাই রিমুভ বিজি দিয়ে। দেখানোর পরে কিন্তু দেখেন আবার এটাই করছে, এই রিমুভ বিজিতে এখানে এই সাইটে কর্নারে দেখেন, যদি সাইটে ক্লিক করি এই সাইটে, তাহলে কিন্তু আমার আবার ওই পুনরায় আবার লোড নেবে। এখন আমি আবার অন্য একটা ছবি কিন্তু আমি আপলোড দিয়ে দেবো। ওই ছবিটা আমি অন্য একটা ছবি আপলোড করে দিলাম। দেওয়ার পরে দেখেন চুলগুলো পুরো কত ভাসমান ছিল সেটা তেমনই আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেখবেন। আসসালামু আলাইকুম।